স্পষ্ট কথা, বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, ওটা আবেগ। এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোন দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না, ক্লিয়ার কথা। অনেকে বলবেন যে বিএনপির উচিত তাকে সরিয়ে দেয়, না, রাজনীতিতে আমরা দেখতে চাই না। কিভাবে? জুলাই বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগ, জুলাইয়ের বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগের দোসররাও, সবাই না। জাতীয় পার্টি কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে বলে না, তারাও বলে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। কিন্তু জুলাইকে কটাক্ষ করে শুধু আওয়ামী লীগ, ভারত। অতএব জুলাইকে ছোট করা, কটাক্ষ করা অনলি আওয়ামী লীগ এবং ভারতের কাজ। এটা আওয়ামী লীগের দোসররাও সাহস পায় না। এই যে ওয়ার্কার্স পার্টির লোক বা 14 দলে যারা ছিল, তারাও কিন্তু কোনো কথা বলে না, তারা কিন্তু চুপচাপ। শুধু বিদেশে পালাতক আওয়ামী লীগের পান্ডারা তারা জুলাইকে কটাক্ষ করে। যেমন সজীব ওয়াজেদ জয় বলেছে জুলাই দাঙ্গা, 1 জুলাই ফেসবুক পোস্ট দিয়েছে জুলাই দাঙ্গা। এবং আওয়ামী লীগের লোকজন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছোট ভাই, আর অনেকে বিভিন্ন জায়গায় আছে, লেখালেখি করে যে জুলাই দাঙ্গা ইত্যাদি ইত্যাদি। জুলাইকে ছোট করা, জুলাইকে কটাক্ষ করা, জুলাই গুরুত্ব অস্বীকার করা, এটা আওয়ামী লীগ এবং ভারতের কাজ। আর আওয়ামী লীগ এবং ভারতবন্দী কাউকে আমরা রাজনীতি করতে দেই বাংলাদেশে? দেখেন, সেই সালাউদ্দিন আহমেদ কোন কোন ইন্ডাস্ট্রির মাল, ক্লিয়ার। এই জন্য এখন তো আর আমাদের কথায় সালাউদ্দিনকে কেউ কণ্ঠাসা করবেন আর হবেও না। কিন্তু মনে রাখবেন, এই জুলাইকে ছোট করেছেন না, আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। আবেগ, হ্যাঁ, এটা আবেগ। 71 আমাদের আবেগ, জুলাই আমাদের আবেগ। আবেগ না থাকলে এরকম হাসিনের পতন হতো না। আবেগ না থাকলে আমাদের ছেলেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা গলির সামনে বুক পেতে দিত না, নিজেকে এভাবে উজাড় করে দিত না, দেশের জন্য, হাসিনার পতনের জন্য এভাবে জীবন দিয়ে দিত না। নিশ্চিত মৃত্যু জেনে লক্ষ কোটি মানুষ গুলির সামনে দাঁড়াতো না, আবেগ না থাকলে। এটা সালাউদ্দিন আহমেদের এই বাটপারি জীবন আর গুম নাটক আর ভারতে বিলাসী জীবন যাপন করে এরা বুঝবে না। এরা বুঝবে যারা রাজপথে নেমেছিল তারা। জুলাইতে যারা হাসিনার গণহত্যা দেখেছে, হেলিকপ্টার থেকে গুলি করা দেখেছে, শিশু হত্যা দেখেছে, চিকিৎসা নিতে দেয়নি, এটা যারা দেখেছে, হসপিটালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে, তাদের দেখতে গিয়ে হাসিনা তাদের উপর থুতু ছিটিয়েছেন, তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন, হসপিটালে ঢুকতে দেয়নি, লাথি দিয়ে হসপিটালের গেট থেকে গুলিবিদ্ধ আমার ভাইদেরকে যারা তাড়িয়ে দিয়েছেন, রিক্সায় বসে ছটফট করে ওই অবস্থায় মারা গিয়েছেন, এগুলো যারা দেখেছে তারা বুঝবে যে জুলাই কি আবেগ। এটা সালাউদ্দিন আহমেদ, এই সাউয়ারা কি বুঝবে? সালাউদ্দিন আহমেদ কি? সাথে শাহ, তারপরে উতে উদ্দিন, আর আহমেদে আ, এই হচ্ছে সালাউদ্দিন। এরা কি বুঝবে? এদের এদের পর্যায়ে তো ওইটা, ওই শাহ উ আ, এইটা হচ্ছে এদের পর্যায়ে। এরা কি বুঝবে? এরা বলে এটাকে আবেগ। এটা কত বড় ঘটনা আপনি জানেন কিভাবে কটাক্ষ করেছে? আমি খবরটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। আবার করছে তো করছে, আওয়ামী স্টাইল এখানে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করতে আসছে, 71 দিয়ে জুলাইকে ঢাকতে আসছে, যেটা আওয়ামী লীগ করে ভারতে বসে পালাতক অবস্থায়। জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। এখন বিএনপিকে ক্লিয়ার করতে হবে, এটা কি টোটাল বিএনপি মনে করে না, না এই শাহ উ আ একা মনে করে না? এটা বিএনপি মাস্ট ক্লারিফাই। তো দর্শক, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যের সামনে সুযোগ এসেছে এই সালাউদ্দিন আহমেদকে জাউরার ঘরের জাউরা সিল মেরে দেয়ার। এরকম একটা সিল চাই পিনাকিরা। তো দর্শক, জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে মনে করি না। এর অর্থ কি জানেন? বিএনপি ভারতের কথায় উঠে আর বসে। ভারত বলেছে, বাবা এটা যদি তোমরা মেনে না, তাহলে আমাদের হেজিমনি বাংলাদেশে আর থাকে না। অতএব তোমাকে এত ট্রেনিং দিয়েছি, এত বিলাসী জীবনের সুযোগ দিয়েছি, এত উন্নত জীবন পেয়েছো ভারতে বসে, এখন তুমি এটা যেভাবে ঠেকাও। এই জন্য এটা সালাউদ্দিন বলেছে। এটা ওভারঅল বিএনপিরই কনসেপ্ট। বিএনপি কি ক্লারিফাই করবে? বিএনপি তো এটার পক্ষে। এখন সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, ওটা যে কোনো সময় অস্বীকার করবে, ওটা লাথি দিয়ে ফেলে দেওয়া যায়। ফলে আমরা যারা জুলাই আন্দোলন করেছি, খুব সহজে আমাদেরকে ফাঁসি দেওয়া যাবে। এই পুলিশ হত্যা করেছে না আমাদের বিপ্লবীরা? 100 বার পুলিশ হত্যা করেছে, থানায় আগুন দিয়েছে, মেট্রো রেল, সেতু ভবন, অমুক তমুক, এগুলো কারা পুড়িয়েছে? আমাদের বিপ্লবীরা পুড়িয়েছে।
এটা চূড়ান্ত সত্য কথা। এগুলো নিয়ে যারা হীনমন্যতা করবে তারাও আরেক ধরনের বাটপার। যদি কেউ বলে না 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 পুলিশ হত্যার সাথে আমরা জড়িত নই, থানায় আগুন দেওয়ার সাথে আমরা জড়িত নই, কিন্তু আমরা আবার জুলাই আন্দোলনও করেছি, এই বাটপার। আন্দোলনকারীরাই পুলিশ হত্যা করেছে বলে, মেট্রো রেলে আগুন দিয়েছে বলে, মেট্রো রেল ভেঙেছে বলে, স্টেশন, সেতু ভবন, বিটিপি ভবন, নরসিংদী কারাগার ভেঙেছে বলেই এই আন্দোলন সফল হয়েছে, নইলে এই আন্দোলন কোনোদিন সফল হতো না। অতএব যারা এগুলোকে অস্বীকার করে, বিএনপি কিন্তু এগুলোকে অস্বীকার করে, এরা কোনোদিন বলবে না। বরং কুষ্টিয়ার এক নেতা বলেছিল যে আমি নিজে পুলিশ হত্যা করেছি, থানায় আক্রমণ করেছে, আমি নিজে, এই কথা বলেছে, তাকে বিএনপি বহিষ্কার করেছে। অতএব বিএনপি কি বুঝতে পেরেছেন? অতএব এই বিপ্লবীদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার রাস্তা তৈরি করার জন্যে, কারণ বিএনপি মনে করেছে এই বিপ্লবী ছেলেরা ওরাই তো একদিন মনে হয় ক্ষমতা আসবে, আমরা তো ধ্বংস হয়ে যাব, হাসিনার মতো ওদের গুরু সেই টিকতে পারেনি, আর আমাদের সালাউদ্দিন আহমেদরা এদের সামনে আর কি টিকবো, অতএব আগে ভাগে ওদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করি। এজন্যই এই জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক আইনি গুরুত্ব দিতে চায় না। সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, রাজনৈতিক দলিল ধরছে, ওটার কোনো গুরুত্ব নাই। 91 সালে রাজনৈতিক দলিল হয়েছিল না, কিছু হয়েছে? বিএনপি তো 1 বছরের মাথায় ওটা অস্বীকার করা শুরু করেছে। কিছু করতে পেরেছে কেউ? একমাত্র সংবিধানে থাকলে এটা রক্ষা কবচ। অতএব জুলাই ঘোষণাপত্র এটা সংবিধানের প্রিএম্বলে থাকতে হবে, টোটাল সংবিধানের চেতনা হতে হবে জুলাই ভিত্তিক। আর 71 আলাদা কিছু না, 71 থেকে জুলাই এগুলো একটা ভোটার পরিপূরক ধারাবাহিকতার অংশ। তবে একটি ঐতিহাসিক দলিল রাজনৈতিক দলিল, মানে ওই যে ঐতিহাসিক দলিল, এটা এটা কিছু না, এটা হচ্ছে একটা, এটাকে অকার্যকর করা, জুলাইকে অস্বীকার করা, জুলাইকে ধামাচাপা দেওয়ার আওয়ামী ভারতীয় ন্যারেটিভ, ভারতীয় থিওরি হচ্ছে এইটা, সালাউদ্দিন যেটা বলেছেন। তবে হ্যাঁ, দেখেন আওয়ামী স্টাইলের সাথে কি মেলে। কি বলছে সালাউদ্দিন? রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। এর মানে কি? জুলাই ঘোষণাপত্র, জুলাই এটা আবেগ, এই আবেগের গুরুত্ব নাই, গুরুত্ব আছে ভারতের হেজিমনির। তো এখানে এই যে আবেগের গুরুত্ব নাই, আবেগ, এটা কিন্তু আওয়ামী লীগও বলে। যেমন আওয়ামী লীগ ইদানিং একটা তথ্য প্রচার করছে, আপনারা খেয়াল করেছেন কিনা, আওয়ামী লীগের লোক সবাই প্রচার করে যে জুলাইতে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল অথবা মাঠে নেমেছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, শেখ হাসিনা তাদের প্রতিশোধ নেবেন না, এটা না। আবেগে অনেকে গিয়েছেন, না বুঝে গিয়েছেন, কোনো সমস্যা নাই, আমরা তাদের কিছু বলবো না। এমনকি ব্যারিস্টার আন্দালিব রহমান পাট বলেছেন যারা প্রোফাইল পিকচার লাল করেছিল তাদেরকে পিটিয়ে লাল করে দিবে আওয়ামী লীগ। এটারও প্রতিবাদ করেছে আওয়ামী লীগ, বলেছে না না আমরা কিচ্ছু বলবো না, ওটা আবেগে করেছে। তো আওয়ামী লীগ যেরকম আবেগ হিসাবে জুলাইকে চালিয়ে দেয়, বিএনপিও সেম আবেগ হিসাবে চালিয়ে দেয়। কেন আওয়ামী লীগ বিএনপির থিওরি মিলে যাচ্ছে? কারণ হচ্ছে দুইটি আসছে ভারত থেকে, আওয়ামী লীগের এই থিওরিও ভারত থেকে, ভারতের এই থিওরিও ভারত থেকে, বিএনপির এই থিওরিও ভারত থেকে। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মুক্তিযুদ্ধ সবার উপরে রেখে রাজনৈতিক দল হিসেবে চাই বিএনপি। মুক্তিযুদ্ধকে উপরে, শুধু জুলাই ঘোষণাপত্রেরও আলাদা রাজনৈতিক দলিল চায় না, মুক্তিযুদ্ধ উপরে, তারপরে জুলাই, এবং তাও আবার শুধু রাজনৈতিক দলিল, সাংবিধানিক ভিত্তি চায় না। চিন্তা করেছেন কতদূর নেমেছে? এদের বিরুদ্ধে আপনি বিপ্লব করতে হবে। সালাউদ্দিনদেরকে রাজনীতিতেই আমরা মাইনাস করবো আওয়ামী লীগের মতো, এবং আগামীতে আমাদের আরেকটা বিপ্লব হবে এই বিএনপির, এই ভারতপন্থী বিএনপির দালালদের বিরুদ্ধে। হ্যাঁ, বিএনপি ভাগ হবে, বিএনপি আরেকটা থাকবে, তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, খালেদা জিয়া রহমানপন্থী রাজনীতি করবে। লিখে রাখেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শারজিস আলম গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন, খুব তাৎপর্যপূর্ণ। এবং শারজিস আলমের এই কৌশলী পোস্ট, এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে। একটা গণমাধ্যমের শিরোনাম, ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন শারজিস, এবং খালেদা জিয়াকে ইঙ্গিত করেও নানান সময় নানান কথা বলেছেন। আমি এই 3 জন ব্যক্তিকে ধরে আলোচনা করব, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল। এদের কথা বিভিন্ন সময় টেনে, কখনো ফেসবুক পোস্টে, কখনো বক্তব্য দিয়ে খালেদা জিয়াকে কিন্তু মহান হিসাবেই দেখাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে গত বছর সেনাবাহিনীর একটা প্রোগ্রামে যখন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন শারজিস আলমরা কিভাবে রেসপেক্ট করেছে খালেদা জিয়াকে নিয়ে কিভাবে উচ্ছ্বাস দেখিয়েছে। এখন আবার তারেক রহমান, মির্জা ফখরুলকে ট্যাগ করে পোস্ট দেন কেন? এই 3 জন ব্যক্তি সম্পর্কে এই শারজিসদের ইঙ্গিত কি? একই সাথে পিনাকি ভট্টাচার্য আবার
খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছে। এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব নাকি এমনি এমনি যে মন চেয়েছে আমাদের মতো বিশ্লেষণ করেন তা না। যে কাজটা তিনি করতে পারবেন, সম্ভাবনা রয়েছে বা কাদের মাধ্যমে করাবেন, এগুলো প্ল্যান পরিকল্পনা করে অনেক কিছু করেন। নাকি শুধু একজন অ্যাক্টিভিস্ট না, এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেকানিজম। অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব, এটা এনসিপির এই তরুণদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই প্রস্তাব করেছেন এবং চুপপুকে এনসিপির মাধ্যমে লাথি দিয়ে সরিয়ে তারপর খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার বিষয়টা সামনে আনতে পারেন। এটা গুরুত্বপূর্ণ। দর্শক, শারজিস আলম কেন মির্জা ফখরুল এবং তারেক রহমানকে ট্যাগ করছে? এটার অর্থ খুব সিম্পল, যে বাংলাদেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে এটার ভাগ তারেক রহমান এবং মির্জা ফখরুল পর্যন্ত যায়। অতএব তারা এটা বন্ধ করলে তার চাঁদাবাজি কমবে, এটা হচ্ছে সহজ কথা। এটা অবশ্যই এভাবে কেউ বলবে না। তারেক রহমান ভাগ পায়, হ্যাঁ পায়। তারেক রহমানের কাছে টাকার বস্তা যায় লন্ডনে। বাঙালি কমিউনিটি যারা আছে একটু জিজ্ঞেস করবেন, তারেক রহমানের বাসার আশেপাশে যারা থাকে বা রাস্তাঘাটে হাঁটে, জানে মানুষ। লন্ডনের বাঙালি কমিউনিটির মধ্যে এটা একটা ওপেন সিক্রেট যে বস্তা ভরে ভরে তারেক রহমানের কাছে দেখা করতে যায় বিভিন্ন গোষ্ঠী, বিশাল বস্তায় টাকা নিয়ে যান। এখন এই বস্তায় টাকা বলতে বস্তা মাথায় নিয়ে যান এটা জরুরি না। এটা ডিজিটাল প্রযুক্তিতে সফট মানি দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আছে এবং বস্তা ভরে ব্যাগ ভরে টাকা নিয়ে যাও, এটা মির্জা ফখরুলদের কাছে যান। মির্জা ফখরুল টাকা খায় এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের কাছে বস্তা ভরে ভরে টাকা নিয়ে যান বিভিন্ন লোক, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী বা টিকে থাকার জন্য। এগুলো ভাগ মির্জা ফখরুল একটা সময় পর্যন্ত পান। এটা হচ্ছে সরল অর্থ। ওই চাঁদাবাজির টাকায় বিএনপি চলে। তারেক রহমানের নির্দেশের প্রোগ্রাম বাস্তবায়নে, সাপোজ পটুয়াখালীর একটা প্রোগ্রামে তারেক রহমান কানেক্টেড হয়ে বক্তৃতা দিয়েছেন। এখন ওই প্রোগ্রাম করতে যে অর্থ খরচ হয়েছে, সাপোজ 1 কোটি টাকা খরচ হয়েছে, তার মধ্যে 90 লাখ টাকা হচ্ছে চাঁদাবাজির টাকা। ওই চাঁদাবাজির টাকার প্রোগ্রামেই তো তারেক রহমান বক্তৃতা দেন, এইটাই তো বাস্তবতা। অতএব ওই টাকায় দল চলে। এখন গণমাধ্যমে কিন্তু বিএনপির আকাম আসে না, 2-1টা আসে, শতকরা 5% 10% আছে, আর বাকি 90-95% ধামাচাপা পড়ে যায় বিএনপির আকাম। এটা তো আবার অনেকে জানেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া কিছুটা আসে, তাও সব আসতে পারে না। সোশ্যাল মিডিয়া অনেকে অনেক কিছু লেখে, কিন্তু সেগুলো ট্রেন্ডিং আসে না। 2-1টা ঘটনা বাই চান্স ভাইরাল হয়ে যায়। তো যেগুলো গণমাধ্যমে আসে সাংবাদিকদের চাপে, ওই জায়গাটায় বিএনপি বহিষ্কার করে। বাস্তবে চাঁদাবাজির ভাগ মির্জা ফখরুল, তারেক রহমান সবাই পায়। এটা চাঁদাবাজের একটা দল, এটা আপনাকে স্বীকার করতে হবে। শারজিস আলম, মির্জা ফখরুল এবং তারেক রহমানকে ট্যাগ করার অর্থ হচ্ছে এটাই। তবে খালেদা জিয়ার দল, খালেদা জিয়া এই জায়গাটা শারজিসদের অলওয়েজ সাসপেক্ট। এমনকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বিনা ভোটে রাষ্ট্রপতি বানালো আপত্তি থাকবে না ওদের। লালমনিরহাট জেলা পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম। হ্যাঁ, চাঁদাবাজি করা হচ্ছে। এখন এগুলো স্বাভাবিক সিস্টেমে বিএনপির নাম ব্যবহার করে, তাহলে বিএনপির বলতে কার নাম? ওই তারেক রহমান এবং মির্জা ফখরুলের নাম ব্যবহার করতে পারে। ডাক্তার শফিকুর রহমানের নাম ব্যবহার করে, গোলাম পরোয়ারের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজি করছে, এটা তো আমরা শুনিনি। কিন্তু তারেক রহমান এবং মির্জা ফখরুলের নাম ব্যবহার করতে পারছে, কিন্তু খালেদা জিয়ার নামে কিন্তু চাঁদাবাজি হচ্ছে না। কেউ বলে না যে আমি খালেদা জিয়ার লোক, চাঁদা দাও। কেউ বলে আমি তারেক রহমানের লোক, আমি মির্জা ফখরুলের লোক। আরো অনেকের লোক আছে। এবং গভীর রাতে ফেসবুকে পোস্ট দেন মাঝে মাঝেরা। সেখানে সাজিদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ট্যাগ করেন। এর মানে তাদের হাতেই সমাধান, তারা খাওয়া বন্ধ করে দিলেই চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। এটা তো সরাসরি বলতে পারে না, ওই ট্যাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা। আর তারা কি ব্যবস্থা নেবে? ওই যে বললাম, বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা, তারেক রহমান, মির্জা ফখরুল, ওটা লোক দেখানো, ওটা কোনো ব্যবস্থাই না। শারজিস লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়।
নিয়মিত লাখ টাকা চাঁদাবাজি নামে লুটপাট করা হয়। এখন ওইখানে তার বালুর ব্যবসা, পাথরের ব্যবসা সার্জিসের নাই, কিন্তু ওই ব্যবসায়ীদের পক্ষে বলছেন ওই ব্যবসায়ীরা হয়তো বা তাকে বলেছে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি। এই যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা যায়, চাঁদাবাজি দুইটা, যে আমি বিএনপি করি চাঁদা দাও এটা এক, আর হচ্ছে আমি পাওয়ারফুল আমাকে চাঁদা, আমি রাজনীতি করি বিএনপির নাম ব্যবহার করলো না। যেমন জামাতের দুই একজন চাঁদাবাজি করে বা করেছে, জামাত বহিষ্কার করেছে, সেখানে কিন্তু নিজেকে জামাত পরিচয় দিয়ে হ্যাডম দেখিয়ে করেনি, বরং তিনি দেখিয়েছেন যে আমি গুরুত্বপূর্ণ, আমার পাওয়ার আছে, কিন্তু জামাত পরিচয়টা পারলে সে এড়িয়ে চলে। কারণ জামাতের লোকজনকে চাঁদা দিবে এটা মানুষ কল্পনাও করে না, আর জামাত চাঁদা নেয় এটাকে বিশ্বাসও করে না। কিন্তু বিএনপির নাম ব্যবহার করে চাঁদা নেওয়া যায়, এই জন্যই এই দায়টা মির্জা ফখরুল এবং তারেক রহমানের উপরে বর্তায়। তিনি লেখেন, আজকের পাটগ্রাম উপজেলা ইউনো সেই চাঁদাবাজদের মধ্যে দু একজনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানায় বিএনপি নেতাকর্মীদের এই থানা অবরুদ্ধ করে রাখে। আপনি চিন্তা করেন এদের দৌড় কি, এই বিএনপির মেকানিজম কি, থানা অবরুদ্ধ করে রাখা, পাশের থানা মূল থানা যেখানে আকাম করে, মানে এরা কিছুদিন পর ব্যাংক ডাকাতি করবে থানা অবরুদ্ধ করে। তো এই কাজটা, এই ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কাজ বিএনপি করছে, তারেক রহমান কোনো ব্যবস্থা নিতে পারবেন, নিবেন, বহিষ্কার করবেন? করবেন না। সার্জিস লেখেন, লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা সরকার কর্তৃক সেটা তো আছেই, বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার থেকে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। কার মদদে হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই ফখরুল তারেকের মদদে হচ্ছেন।